এবার সমাধিস্থলে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে সমালোচনার শিকার হলেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আর্লিংটনের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণা চালান তিনি। এই ঘটনায় তার কড়া সমালোচনা করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, সেনা সদস্যদের সমাধিস্থল রাজনীতি করার জায়গা নয়। ৩ বছর আগে আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর যেই ১৩ জন সেনা নিহত হন, গত ২৬ আগস্ট সেই সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে গিয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলছে, সমাধিস্থলের ভেতরে ছবি তোলা বা ভিডিও করার ব্যাপারে বিধিনিষেধ আছে। প্রচারাভিযানের সময় সে বিষয়ে ট্রাম্প শিবিরকে সতর্ক করছিলেন সেখানকার একজন কর্মচারী। এই সময় ট্রাম্পের দলের এক কর্মী ওই কর্মচারীকে আচমকা ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তবে সমাধিস্থলের বিতর্কিত এই ঘটনা অস্বীকার করে ট্রাম্প শিবির বলেছে, নিহত সেনাদের পরিবারের কাছ থেকে তারা সমাধিস্থলের ভিডিও করার অনুমতি পেয়েছেন। এই নিয়ে বিতর্ক সৃষ্টির পর গত ৩১ আগস্ট প্রথমবারের মতো এই বিষয়ে মুখ খুললেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। এক্সে তিনি লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বেশ কয়েকবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে গিয়েছেন। তবে রাজনৈতিক সাফল্যের জন্য তিনি কখনোই এটিকে ব্যবহার করবেন না। কমলা হ্যারিস বলেন, সেনা সদস্য, সামরিক বাহিনীর পরিবার এবং সর্বোপরি সেনাবাহিনীকে সম্মান দেওয়া উচিত, কখনোই অশ্রদ্ধা করা উচিত নয়। তাদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশে একটুও যাতে ঘাটতি না থাকে, আর এই বিষয়ে সব আমেরিকানই একমত হবেন। এদিকে সমাধিস্থলের ঘটনায় যারা সমালোচনা করেছেন তাদের জবাব দিয়েছেন ট্রাম্প। ২৯ আগস্ট মিশিগানে অনুষ্ঠিত এক নির্বাচনী শোভাযাত্রায় তিনি বলেন, সমাধিস্থলে তাকে ছবি তোলার জন্য অনুরোধ করা হয়। তিনি বলেন, আমি সেখানে গেলাম, তারা আমাকে ছবি তোলার জন্য অনুরোধ করলেন, অথচ তারা বলছেন যে আমি নির্বাচনী প্রচার চালাচ্ছি। ট্রাম্প তার নিজের প্রচারণা নিয়ে বলেন, যে জিনিসটি তিনি সবচেয়ে বেশি পান সেটি হলো প্রচার, আর এটির তার কোনো প্রয়োজন নেই। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এতে ডেমোক্রেটিক পার্টির প্রতিদ্বন্দ্বিতা করবেন কমলা হ্যারিস। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। তারা ১০ সেপ্টেম্বর এবিসিতে বিতর্কে অংশ নেবেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে এটিই হবে প্রথম মুখোমুখি বিতর্ক। সাম্প্রতিক কয়েকটি জরিপে আসন্ন নির্বাচনে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া গেছে।